নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি বেকারি স্টাইলের স্পঞ্জি ভ্যানিলা কেক। আজকে কোনো রকম ঝামেলা ছাড়া, ডিম ছাড়া আমি আজকে আপনাদের সঙ্গে কেকের রেসিপিটা শেয়ার করব। না লাগবে কোনো কেকের মোল্ড, না লাগবে ডিম। যারা কোনো দিন কেক তৈরি করতে পারেন না তারাও কিন্তু প্রথমবারেই আমার এই রেসিপিটা ফলো করে একদম সুন্দর বেকারি স্টাইলেই কিন্তু স্পঞ্জি কেক বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা। প্রথমে আমরা যেটার মধ্যে আমরা কেকটাকে তৈরি করব সেই কড়াইটাকে আমরা প্রথমে সেট করে নেব। গ্যাসটাকে লোতে রেখে কড়াই বসিয়ে দিয়ে বেশ অনেকটা পরিমাণের নুন আমি এখানে দিয়ে দিচ্ছি। নুনটাকে খুব ভালো করে ছড়িয়ে নিয়ে একটা স্ট্যান্ড তো এরকম বাড়িতে সকলেরই থাকে, উল্টো করে স্ট্যান্ডটাকে আমি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। একটা লবঙ্গ দিয়ে এই ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাসটাকে লোতে রেখে মিনিমাম 10 থেকে 15 মিনিট আমি কড়াইটাকে ফ্রি হিট করে নেব। স্ট্যান্ডটা যেন নুন থেকে একটু ওপরে উঠে থাকে, এইভাবে স্ট্যান্ডটা একটু দেবেন। এরকম টিফিন বক্সও সকলের বাড়িতেই থাকে। এরকম একটা টিফিন বক্স নিয়ে আমি সামান্য একটু সাদা তেল আমি একটু ব্রাশ করে নিচ্ছি। চারিধারে কিন্তু ব্রাশ করে নিলাম। এবার একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি, গোল করে কেটে নিয়েছি। বাটার পেপারও যদি আপনাদের কাছে না থাকে, সকলের বাড়িতেই কিন্তু সাদা কাগজ থাকে, সেটাও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন সেট করে কেটে। এবার সামান্য একটু তেল আমি ব্রাশ করে দিচ্ছি। কেক টিনটা আমাদের তৈরি হয়ে গেল। এবার সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বোল নিয়েছি। এবার এই বাটি মাপ করেই আমি সমস্ত কিছু দেব। ফ্রেশ টক দই নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ। আমি এখানে এই বাটিটা নিয়েছি, আমার এই বাটিটা 200 গ্রাম ওজনের। আপনারা যে কোনো একটা বাটি বা কাপ সেট করে নেবেন। আর নিয়েছি এখানে হাফ কাপ মতন গুঁড়ো চিনি। চিনিটাকে দিয়েও টক দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এক বাটি চিনি মিক্সিতে ঘুরিয়ে এরকম একটু গুঁড়ো করে নিলেই কিন্তু গুঁড়ো চিনি তৈরি হয়ে যাবে। কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই কিন্তু তৈরি হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। যত সুন্দরভাবে মেশানোটা হবে কেকটা কিন্তু তত স্পঞ্জি হবে। এবার ওই বাটির মাপ করেই নিয়েছি আমি এখানে হাফ বাটি তেল। তেলটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে যে কোনো রাইস ব্র্যান অয়েল, ভেজিটেবল অয়েল, যে কোনো সানফ্লাওয়ার অয়েল আপনারা ব্যবহার করতে পারবেন। আর সুন্দর ফ্লেভারের জন্য এখানে সামান্য 1 চামচ দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স যদি হাতের কাছে আপনাদের না থাকে, না দিলেও চলবে। সামান্য একটু এলাচের গুঁড়ো এখানে দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু কাজটা হবে। খুব সুন্দর করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা ছাঁক নিয়ে নিচ্ছি। এবার ওই বাটির মাপ করেই আমি দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। আমি এখানে 1.5 বাটি ময়দা ব্যবহার করব। প্রথমে 1 বাটি ময়দা খুব ভালো করে একটু চেলে নিচ্ছি। খুব সুন্দর করে চেলে নিয়ে এবার ওই বাটিতে আরও হাফ বাটি ময়দা দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ মতন বেকিং পাউডার, আর বেকিং সোডা দিচ্ছি হাফ চামচ। এবার এই 3টে উপকরণই একটু ভালো করে চেলে নিচ্ছি। এটা কিন্তু চেলে নিতে হবে, তাহলে যে আমাদের যে ময়দার যেই দানা দানা ভাবটা তাহলে কিন্তু ছাঁকনির মধ্যে থেকে যাবে, বাদ বাকি অংশটাকে আমরা ফেলে দেব। এবার সমস্ত কিছু একইভাবেই ঘুরিয়ে নিতে হবে। একবার এদিক একবার ওদিক করে ঘোরালে কিন্তু হবে না। একইভাবেই কিন্তু একই ডাইরেকশানেই কিন্তু ঘুরিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে দেখবেন ঘনত্বটা ঠিক এরকম হয়ে যাবে। ঘনত্বটা আমার দেখুন, ব্যাটারের ঘনত্বটা কিন্তু যথেষ্ট বেশি। আমি এখানে একটু দুধ ব্যবহার করব। আমি হাফ বাটি মতন দুধ নিয়েছি। এই দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারেই রাখা। আমি আগের থেকে দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার এই দুধটাকে দিয়েই অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। আমি 2-3 বারে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি। এখন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। আমার এখানে বড় চামচের 4 চামচ মতন দুধ লেগেছে। দেখুন ভেতরটা কিন্তু এরকম খুব স্মুথ হতে হবে। টেক্সচারটা কিন্তু ঠিক এরকমই হবে, তাহলেই কিন্তু আপনাদের কেকটাও কিন্তু আমার মতন স্পঞ্জি হবে। দেখুন বাটিতে আমি হাফ বাটি দুধ নিয়েছিলাম, অনেকটাই কিন্তু রয়ে গেছে, হাফ রয়ে গেছে। এবার কেক টিনের মধ্যে আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। সমস্ত ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। বাড়িতে যদি আপনাদের এরকম একটা টিফিন বক্স থাকে তাহলেই কিন্তু আপনারা এরকম একটা স্পঞ্জি কেক বানিয়ে নিতে পারবেন।
সমস্ত ব্যাটারটাকে দিয়ে এরকম একটু ট্যাপ করে দিচ্ছি যেন ভেতরের বাতাসটা বেরিয়ে যেতে পারে। দেখুন 10-15 মিনিট হয়ে গেছে সব কিছুর উপকরণ তৈরি করতে করতে আমাদের কড়াইটাও কিন্তু ফ্রি হিট হয়ে গেছে। এবার খুব সাবধানে আমি টিফিন বক্সটাকে বসিয়ে দিচ্ছি, কেননা কড়াইটা কিন্তু ভীষণ গরম। এবার ঢাকা দিয়েও রেখে দিচ্ছি আমি মিনিমাম 30 থেকে 35 মিনিটের জন্য। দেখুন 30-35 মিনিটের একটু কম বেশি লাগতে পারে, কেননা এক একজনের গ্যাসের স্টিমটা কিন্তু কম বেশি হতেই পারে। আমি 20 মিনিট পর আপনাদের সঙ্গে একটু দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু ঢাকনাটা এখন খুলবো না, 35 মিনিট বাদ আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। দেখুন সাইডের কিন্তু কালারটা কত সুন্দর এসছে, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে কেকটা কত সুন্দর ফুলে গেছে, কেকটা কিন্তু হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে ভেতরটা একটু দেখে নিলাম, একটু চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকের গায়ে কিন্তু একটুকু ব্যাটার লেগে নেই, তার মানে আমাদের কেকটা কিন্তু হয়ে গেছে। এবার কেকটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। কেকটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি এবার একটা ছুরি দিয়ে আমি সাইডগুলোকে একটু আলগা করে নেব। তাতে কি হবে, কেকটা যখন আমরা তুলব তাতে খুব সুন্দর কেকটা এই টিফিন বক্স থেকে বেরিয়ে আসবে। এবার উপরে একটা এরকম প্লেট দিয়ে আমি এইভাবে কেকটাকে বার করে নিচ্ছি। এইভাবে ওপরটাকে একটুখানি ট্যাপ করে দিচ্ছি। দেখুন কেকের কালারটা কত সুন্দর এসছে। ঘরে তৈরি নিজের হাতের কেক যদি এত সুন্দর কালার হয় বন্ধুরা, তাহলে কিন্তু মনটা খুব খুশি হয়ে যায়। কেক যদি এত সুন্দর স্পঞ্জি হয়। কাগজটাকে তুলে দিচ্ছি, কালারটা দেখলেই বুঝতে পারছেন এটা কত স্পঞ্জি হয়েছে বন্ধুরা। আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি একটু কেটেও দেখাচ্ছি আপনাদের সঙ্গে, এটা কত বেকারির মতন একদম স্পঞ্জি নরম তুলতুলে ভ্যানিলা কেক তৈরি হয়েছে। আমি এই কেকে কিন্তু কোনো রকমের এক্সট্রা কোনো কিচ্ছু কাজু কিশমিশ কোনো কিচ্ছু ব্যবহার করিনি। দেখুন কত সুন্দর স্পঞ্জি তৈরি হয়েছে। আশা করি বন্ধুরা আজকের কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলের সাথে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, নমস্কার।